ডিয়ার ভিউয়ার্স, আজকে মার্চ মাসের 4 তারিখ চলছে। আজকে এসে মাওসির ডিজি একটা কথা বলেছেন যেটা অনেক হাস্যকর। দেখুন, জানুয়ারি মাসের বেতন এখনও হাতে পাননি। মাওসির ডিজির কথাই আকাশ থেকে পড়লাম। মূলত এই বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম যে জানুয়ারি বেতন নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, তার কথা শুনলে আপনারা কি বলবেন। দেখুন, আপনারা পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে, তাও বুঝতে পারবেন। আর একটি বিষয় সেটা হচ্ছে, আজকে এমনিতেই স্কুল এবং কলেজের শিক্ষকরা ইএফটিতে বেতন পাচ্ছে না, তার মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটিতে প্রদান করবে মাদ্রাসার শিক্ষকদের, যেটা আর একটা ভয়ের কারণ। এতদিন মাদ্রাসার শিক্ষকরা তাও কোনো মতে বেতন পাচ্ছিল, এখন তারাও ঈদ করতে পারবে কিনা সন্দেহ শুরু হয়ে গেল। তো যাই হোক, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভিউয়ার্স, আপনারা জানেন যে জানুয়ারি মাসের বেতন নিয়ে কত কি হয়ে যাচ্ছে। রমজান চলে যাচ্ছে, রমজানের মধ্যে অনেকে একটা ডিম ভেজে 3 ভাগ করে খাচ্ছে। এত কিছু দেখার পরেও আমাদের মাওসিতে যেসব কর্মকর্তারা চাকরি করেন তাদের ঘুম ভাঙ্গে না। তিনি আজকে যে যুক্তি দেখিয়েছেন অনেক হাস্যকর। দেখুন তিনি কি বলেছেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। এই কাজ তো তারা করেই চলেছেন, আমরা জানি। আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই, তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড় হতে কিছুটা বিলম্ব হচ্ছে। ভাবুন, খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। অর্থাৎ জানুয়ারি মাসের বেতন মার্চ মাসের 4 তারিখে তুলতে এসে তিনি বলতেছেন যে কিছুটা বিলম্ব হচ্ছে, যা অত্যন্ত হাস্যকর। যা আজকে নিয়ে কথা বলেছেন। এছাড়া তিনি আরও বলেছেন কি, দেখুন, যে বেতন না হওয়া শিক্ষকরা কষ্টে আছেন, তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে। আরে ভাই, ঠিক আছে, কষ্ট স্বীকার করতে হবে ভাই, তাই বলে কি এত কিছু নিজে বেতন না নিয়ে একটু এ কথাটা বললে আমরা একটু শান্তি পেতাম, যারা শিক্ষক যারা বেতন পায়নি। এটি সাময়িক অসুবিধা, আমরাও জানি। এই প্রক্রিয়াটি পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের বেতনের শুরুতেই পাবেন। এটা তো সেই আগস্ট মাস থেকে আমরা শুনে আসতেছি, অক্টোবর মাস থেকে। আশা করি চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন। অর্থাৎ আজকে তো মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবারের মধ্যে হয়তো আপনারা পেতে পারেন, তবে আমি বিশ্বাস করি না হাতে না পাওয়া পর্যন্ত। দেখা যাক কি হয়। এছাড়া জানা গেছে এমপিভুক্ত শিক্ষকরা প্রায় 3.5 লাখ কর্মচারী বেতন এজি অফিসে, আচ্ছা যেগুলো লাভ এগুলো পড়লাম না। তার থেকে ভয়ঙ্কর বিষয়, এই ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, মার্চে পুরো মাস রোজা, এপ্রিলে যে আছে আপনার হচ্ছে ঈদ, সেই ঈদের আগে কেন মাদ্রাসার শিক্ষকদের ইএফটিতে যাওয়া লাগবে আমি বুঝলাম না। এটাতে আমার আরও বেশি ভয় হচ্ছে। এতে করে এতদিন পর্যন্ত মাদ্রাসার শিক্ষকরা তাও বেতন পেয়েছে টাইমলি, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু কি বলবো, এখন যদি মাদ্রাসার শিক্ষকদেরও ঈদের আগে যদি এই বেতন দেওয়া মানে ইএফটিতে নিয়ে যাওয়ার চিন্তা করে, তাহলে মাদ্রাসার শিক্ষকদের আসলে কি ঈদ হবে কি হবে না, এটা আমার টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। তো ভিউয়ার্স, সব কিছু আপনারা দেখছেন, সব কিছু আপনারা বোঝেন, আপনাদেরকে আর নতুন করে কিছু বলার নাই। জানুয়ারি মাসের বেতন সম্বন্ধে নতুন কোনো আপডেট যে আপনাদের কাছে নিয়ে আসবো, সেটা আনার মতন আমার কোনো কি বলবো মানে মুখ নাই এক কথায়। কারণ এখন এক কথা, কালকে আরেক কথা, পরশুদিন আরেকটি কথা, আবার 1 ঘন্টা পর আরেকটি কথা। সত্যি কথা বলতে লেবু বেশি টিপলে পরে যে তিতা হয়ে যায়, সেই বিষয়টা আশা করি একেবারে এই জানুয়ারি মাসের বেতন নিয়ে সেটা প্রমাণিত হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাদ্রাসার শিক্ষকদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা মনে ধরে রাখুন, যদি মার্চে আপনাদের ইএফটিতে নেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস অনেকেই মার্চ মাসে বেতন পাবেন না, এপ্রিলেও হয়তো পাবেন কিনা সন্দেহ আছে। সুতরাং আপনারা একটা মানসিক প্রিপারেশন নিয়ে থাকুন, সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। এটাই ছিল এখনকার মতন শেষ কথা। আর কি বলবো মানে সকলের ভালো হোক এরকমটাই চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।